نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আখলাক সম্পর্কে। এমন সিরত আখলাকওয়ালা যেই মহা ব্যক্তিত্বের মালিক, তাকে মহব্বত না করলে, তাকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবে, কাকে মহব্বত করবে? তাই তো হাদিসে বর্ণিত, তিনি বলেন, ওই পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যে পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা এমনকি সকল মানুষ থেকে আমার মহব্বত আর ভালোবাসা বেশি না হবে। মহব্বত শব্দের অনুবাদ আমরা ভালোবাসা শব্দ দিয়ে করি। এখানে বাস্তবে 4টি স্তর আছে ভালোবাসার। এক এক স্তরের এক এক নাম, এক এক হুকুম। কিন্তু বাংলায় ভালোবাসা শব্দ ছাড়া প্রত্যেক স্তরের অনুবাদ করা সম্ভব নয়, শব্দ একটি। যেমন ধরুন, আপনি কোথাও যাচ্ছেন, আপনার পার্শ্ববর্তী সিটে আরেক ভদ্রলোক বসা, মাঝে মধ্যে তার সাথে 2-4টি কথাও হয়েছে। তার কথাগুলো বড় কোমল, বড় মিষ্টি, বড় আকর্ষণীয়। এরপর সে তার গন্তব্যে চলে গেছে, আপনি আপনার গন্তব্যে চলে এসেছেন। তার কথা আপনার মনে পড়ে, ভালো লাগে। লোকটি বড় ভালো, কথা বড় আকর্ষণীয়, বড় মিষ্টি, বড় কোমল। এই অবস্থাকে আরবিতে বলে হাওয়া। হাওয়া শব্দের অনুবাদ বাংলায় আমরা ভালোবাসা দিয়েই করি। লোকটার সাথে আমার ভালোবাসা হয়ে গেছে। এই অবস্থা আপনার অন্তরে ঘুরপাক খেতে খেতে একসময় অন্তরে বসে যাবে। এখন অন্তর থেকে আর যায় না। আগে অন্তরে এসেছে, আবার চলে গেছে, কিন্তু এখন আর অন্তর থেকে যায় না। এই অবস্থাকে আরবিতে বলে মাওয়াদ্দাত। বাংলায় আমরা অনুবাদ করি এই ভালোবাসা শব্দ দিয়ে, এর জন্য অন্য কোনো শব্দ নেই। অন্তরে তার ভালোবাসা বসতে বসতে
এক সময় অবস্থা এমন হয় যে আপনি শুধু আপনাকে আর ওকে ছাড়া আর কিছু জানেন না, চিনেন না, বোঝেন না। আপনার দৃষ্টিতে আপনি আছেন আর ও আছে, শুধু দুইজন, তৃতীয় কেউ নেই। এই অবস্থাকে আরবিতে বলে মহব্বত, বাংলা একই অনুবাদ ভালোবাসা। এই অবস্থা আরো গভীর হতে হতে এক সময় এমন হবে আপনি আর আপনাকেও দেখবেন না, হারিয়ে ফেলবেন তার মধ্যে। এখন শুধু আপনার সামনে ওই লোকটি, যে কোনো মূল্যে হোক তাকে পেতে হবে। এতে আপনার ইজ্জত সম্মান থাকবে না বেইজ্জতি হবে? স্বাস্থ্য ভালো থাকবে না ভেঙে পড়বে? অর্থ সম্পদ টাকা পয়সা থাকবে না সব তার পিছনে খরচ করে ফেলব? আমি নন্দিত হব না নিন্দিত? এদিকে কোনো ভ্রুক্ষেপ থাকবে না। যে কোনো মূল্যে হোক ওকে পেতে হবে। এই অবস্থাকে আরবিতে বলে ইশক, বাংলায় বলে প্রেম। এই যে আমরা অনেকেই দাবি করি আমি আশেকে রাসূল, মানে রাসূল প্রেমিক। সাধারণ কথা নয়। যখন আমি আমাকে হারিয়ে ফেলতে পারবো রাসূলের ভিতরে, যেভাবে হোক রাসূলকে পেতে হবে, তার অনুকরণ অনুসরণ করতে হবে। এতে কে আমাকে কি বলবে এতে কিছু আসে যায় না। এ হলো আশেকে রাসূল। কিন্তু আমি তো দাবি করি আশেকে রাসূল। যদি বলা হয় একটু দাড়ি টুপি ডিলা ডালা জামা কাপড় পরিধান করা, এটা রাসূলের তরিকা। বয়স আরেকটু হইল, এখন এগুলো করতে গেলে বুড়ো বুড়ো ভাব, মানুষ কেমন মানে করবে, আমাকে বলবে চাচা। এখনো আমি আমাকে রাসূলের মধ্যে হারাইতে পারিনি। আমার দৃষ্টিতে এখনো আমি আছি। তার মানে আমি রাসূল প্রেমিক এখনো হতে পারিনি, আশেক হতে পারি। আশেক হলে তো, প্রেমিক হলে তো কে কি বলবে না বলবে এটা আমার কিছু আসে যায় না। তো এই অবস্থা হওয়ার আগে আমি যে দাবি করে বসলাম আশেকে রাসূল, আমার দাবি আর কাজ এক হলো না। যার কাজ আর কথা এক নয় তাকে বলে মুনাফিক। আশেকে রাসূল দাবি করে এটা সাধারণ কথা নয়, ছেলে খেলা না। আশেকে রাসূল দাবি করলাম করে কি, 12 রবিউল আউয়াল একটা মিছিল বের করলাম, বাস রাসূলের হক আদায় হয়ে গেছে। এটা কত বড় ধোঁকাবাজি। এক বুজুর্গ বলেছিলেন, জিনহার আযা কওমন আবাশিকে ফেরিবাম, জিনহার আযা কওমন আবাশিকে ফেরিবান্দ, হকরা বসজুদে ও নবী রাব দুরুদে, হকরা বসজুদে ও নবী রাব দুরুদে। ঈদের দিন মাঠে গিয়ে 2টা সেজদা দিয়ে আসলাম, আল্লাহর হক শেষ হয়ে গেছে। 12 রবিউল আউয়াল মিছিলে গেলাম, রাসূলের হক শেষ হয়ে গেছে। কত বড় ধোঁকাবাজি। যাই হোক, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আমার থেকেও বেশি। কেন? ভালোবাসার যত উপকরণ আছে সকল উপকরণ 16 আনার উপরে 32 আনা আমার রাসূলের মধ্যে আছে। যেমন মানুষ ভালোবাসে বংশগত কারণে, উচ্চ বংশ, শরীফ বংশ, ভদ্র বংশ, শিক্ষিত বংশ, তাই ভালোবাসে। এই জগতে সবচেয়ে বড় এবং উচ্চ বংশ, প্রসিদ্ধ বংশ হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশের যে শাখা প্রশাখা আছে তার মধ্যে সবচেয়ে সম্মানী শাখা হলো হাশেমি শাখা। হাশেমি শাখার যে প্রশাখা আছে এর মধ্যে সবচেয়ে সম্মানী প্রশাখা মুত্তালিবী প্রশাখা। ওই শাখারই সন্তান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तो दिल मेरा तस्खीरों के आ एक अरबी ने, दिल मेरा तस्खीरों के आ एक अरबी ने, मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी ने, मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी ने। তিনি হাশেমি ও মুত্তালিবী। বংশগত কারণে কাউকে ভালোবাসতে হলে এর পুরোপুরি হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরেকজনকে ভালো লাগে তার দেহ বড় কোমল, বড় নরম, ধরতে মোসাফা করতে তুলতুলে নরম জিনিস মানুষ ভালোবাসে। নরম, যার আচার আচরণ নরম মানুষ তাকে ভালোবাসে। নরম। রাসূলের বংশের দুইজন মানুষের সাথে আমার মোসাফাহার সুযোগ হয়েছিল। 2019 সনে একবার হজের সফরে এক সাইয়্যেদ দাওয়াত করেছিলেন, গেলাম তার ঘরে। নসব নামাও লেখা আছে রাসূলের বংশজ। খেতে বসলাম তো বললেন যে আমরা যতই ভালো পাকাই আপনাদের রুচি অনুযায়ী তো হবে না। আমি খুব খুঁজেছি আশেপাশে বাঙালি কোনো বাবুর্চি পাইনি। আরাকানে এক বাবুর্চি পেয়ে তাকে দিয়ে পাকশাক করাইছে, যেহেতু আপনাদের পাশেই তারা বাস করে, হয়তো রুচিসম্মত হবে। বড় এক মাছ আস্ত সামনে দিলেন। আমরা কয়েকজনে অর্ধেক খাইলাম, বাকি অর্ধেক রয়ে গেল। উনি এসে উল্টে দিলেন যে বাকি অর্ধেকও খাও। ঘর থেকে বেরিয়ে দেখে বিদেশ সময় আমাদের জুতাগুলো সব সোজা করে রেখে দিয়েছে। খুঁজলাম কে করছে, উনি নিজেই করছেন। গাড়িতে তুলে দিয়ে তারপরে বিদায় নিলেন। আরবের রোদ আর আগুনে তেমন বেশ কম নেই, এই আগুনের ভিতরে উনি আসলেন। মোসাফা যে করলাম, হাতটা মনে যেন তুলা, এত নরম। সামাইলে তিরমিজিতে আমরা পড়েছি হুজুরের হাত যেন রুই, এত নরম। ১৫০০ বছর পর তার বংশীয় মানুষের হাত যদি এত নরম হয়, তার হাতটা কত নরম ছিল। তো এই কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ নম্বর, সৌন্দর্যতার কারণে মানুষ ভালোবাসে। সুন্দরকে মানুষ পছন্দ করে, ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, আমার রাসূল থেকে সুন্দর তো কাউকে সৃষ্টি করেননি। প্রশ্ন জাগে যে প্রসিদ্ধ আছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেয়া হয়েছিল অর্ধেক সুন্দর, বাকি অর্ধেক পুরা পৃথিবীবাসীকে বন্টন করে দেয়া হয়েছে। এটা হলো আমার রাসূলের সৌন্দর্যতা বাদ দিয়ে বাকিটা অর্ধেক করে অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের, আমার রাসূলকে সহকারে নয়। রাসূলের সৌন্দর্যতা সবচেয়ে বেশি। জैसा के बनाना तुझे खालिक को था मंजूर, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी। আমার আল্লাহ যত সুন্দর চাইছেন অত সুন্দর করিয়ে তাকে নিজ কুদরতি হাতে বানাইছেন, এত সুন্দর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন হুজুরের সামনে পূর্ণিমার রাত, আমি একবার চন্দ্রের দিকে তাকাই, একবার হুজুরের চেহারা মোবারকের দিকে তাকাই। এই পূর্ণিমার চন্দ্র থেকে হুজুরের চেহারা মোবারকের উজ্জ্বলতা ও সৌন্দর্যতা অনেক বেশি। আমার আব্বাজান রাহিমাহুল্লাহু তাআলার কাছে শুনেছি, তার বংশীয় একজন প্রসিদ্ধ বুজুর্গ আলেম হযরত শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, দারুল দেওবন্দের হেড মাওলানা, আমাদের সিলেটে এতেকাফ করতেন। তারাবির পরে হযরত মসজিদের সামনে দাঁড়িয়ে ১ ঘন্টা বয়ান করতেন। ব্রিটিশ আমলের কথা। উপরে একটি বাতি থাকত। আব্বাজান রাহিমাহুল্লাহু তাআলা বলেন, বাতির দিকে তাকাই, ওনার চেহারা মোবারকের দিকে তাকাই, বাতির আলো আর উজ্জ্বলতা থেকে হুজুরের চেহারার আলো আর উজ্জ্বলতা আরো বেশি নজর আসত। তো ১৫০০ বছর পরের হুজুরের বংশের লোকের চেহারার উজ্জ্বলতায় অবস্থা হলে তার কেমন ছিল, কেমন সুন্দর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসি সামাই, ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই।
জগৎবাসীর একটি সূর্য, আমার আরেকটি সূর্য। জগৎবাসীর সূর্য উদিত হয় ফজরের পরে, আমার সূর্য উদিত হয় এশার পরে আমার হুজরায়। এই সূর্যের সৌন্দর্যতা, এই সূর্যের জ্যোতি ওই সূর্য থেকে অনেক বেশি। ওয়াশামসি আফদালু শামসি সামাই, এত সুন্দর আমার রাসূল। 4 নম্বর, মানুষ ভালোবাসে অলৌকিকতার কারণে, মুআজিজা আম্বিয়াদের, কারামত বুজুর্গদের। অলৌকিক ঘটনা তার থেকে বেরিয়ে আসে কারামত হিসাবে, মুআজিজা হিসাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুআজিজা, অলৌকিক ঘটনা আর কার বেশি আছে? তার ইশারায় গাছ হাঁটে, তাকে দেখে পাথর কথা বলে। কল্পনার বাইরে, গাছ তো কোনোদিন হাঁটতে পারে না, পাথর কথা বলতে পারে না। ইমানে নবী পাতে হি চলতা হ্যায় সাজার ভি, ইমানে নবী পাতে হি চলতা হ্যায় সাজার ভি, গোয়া লবে এজাজ ভি कहता है হাজার ভি। खुर्शीद को तलरत हुई पाते ही इशारा, अंगुश्त मुबारक से हुआ शक़्क़ कमर भी, अंगुश्त मुबारक से हुआ शक़्क़ कमर भी। तार प्रयोजन सारा दरकार, पर्दार व्यवस्था नहीं। दूर থেকে গাছ জমিন চিরে তার সামনে এসে গেছে, ডালগুলো নামায় দিল, পর্দার ব্যবস্থা হয়ে গেল। প্রয়োজন সারলেন, গাছ আবার আপন জায়গায় ফিরে গেল। পাথর পর্যন্ত কথা বলে। আবু জাহাল মলউন একদিন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, বাতিজা, তুমি আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না, তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে যদি বলতে পারো, বুঝবো তুমি সত্য নবী। এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে মুঠের ভিতরে। হুজুর বললেন, চাচা, মুঠের ভিতরে কি লুকিয়ে আছে বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষ্য দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে گفته بو جهلی دوغم نادر تراست, گفته آره حفاظا قادر تراست. আবু জাহাল বলছে, বাতিজা বলো কি, তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো, আমার মুঠের ভিতরে এমন কিছু লুকিয়ে আছে এগুলোর বাকশক্তি নেই, কথা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে সক্ষম হলো না যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, নাড়া মারলে কথা বেরিয়ে আসে, যে আল্লাহ এক টুকরা গোশতের মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন, এই আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন? দুজনের কথাবার্তা চলছে, এর মধ্যে আবু জাহালের মুঠের ভিতরে পাথরগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। আবু জাহাল তো হতভম্ব, পাথর নড়ে। এরপর কথা বলা আরম্ভ করে দিয়েছে, কি গুফতে শশপারা হাজার দর দস্তে তোস্তে বিষ্ণু আজহার একটু তসবিহে দুরুস্ত, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফতে গওহারে আহমদ রাসূলুল্লাহ সুফত। ও আবু জাহাল, আমরা 6টি পাথরের টুকরা তোর মুঠের ভিতরে লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী, সাক্ষী শুনবি? লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফত। আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল। গোয়া লবে এজাজ ভি कहता है হাজার ভি, পাথরও কথা বলে। হুজুর বলেন যে অমুক পাথর আমাকে দেখলে সালাম দিত, এখন আমি পাথরটি চিনি, ওই জায়গায় আছে, সালাম। ইশারা করলেন, 4 লক্ষ কিলোমিটার উপরে চন্দ্র 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে।
अंगुश्त मुबारक से हुआ शक्त कमर भी। মজাজার কারণে, অলৌকিক ঘটনার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার একমাত্র হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর, বিদ্যার কারণে, শিক্ষার কারণে, এলেমের কারণে মানুষ ভালোবাসে। এই দুনিয়ার সবচেয়ে বড় বড় বিদ্যান 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর থেকে বড় বিদ্যান কেউ নেই। আজ মেডিকেল সায়েন্স কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এমন ডাক্তার কি আবিষ্কার হয়েছে, এমন ওষুধ কি আবিষ্কার হয়েছে যে মুর্দাকে সেবন করালে জিন্দা হয়। ডাক্তার রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগী সুস্থ হয়, এমন ডাক্তার তো আবিষ্কার হয়নি। হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগী, কেমন মারাত্মকতম রোগ, ফোঁক দিতেন মনে হয় তার দেহে কোনোদিন রোগ ছিলই না। হাত বুলিয়ে দিতেন দেহে, মনে হতো আর রোগ কোনোদিন ছিলই না। আল্লামা রুমির ভাষায় সদা হাজার রাতিবে জালে নো সে বোধ পেশ ঈসা ও দমাশ আফসোসে বোধ পেশ ঈসা ও দমাশ আফসোসে বোধ। পৃথিবীর বিখ্যাত হাকিম জালিনুস সবচেয়ে বড় ডাক্তার। জগলায় হাঁটলে গাছের পাতা তার সাথে কথা বলতো, আমি অমুক রোগের চিকিৎসা। এরকম শত সহস্র হাকিম জালিনুসকে একদিকে করো, ঈসা আলাইহিস সালাম একটা ফুঁক একদিকে করো, ওরা শর্মিন্দা হবে ফুঁকের সামনে। আজ আমরা যদি 3-4টা ভাষা জানি, নামের আগে টাইটেল গুনতে হয় যে কতটা টাইটেল লাগানো হইল। আল্লাহর এক বান্দা আপনার ধারে কাছে আছে, তার পোস্টারে 30 থেকে 35টা টাইটেল থাকে, নাম কোন জায়গায় খুঁজতে কষ্ট। খোঁজ নিলাম এত টাইটেল, লেখাপড়া কি, মাদ্রাসার হিসাবে ক্লাস 5, এতটুকু তার টাইটেল 30 থেকে 35। ভাবলাম যে আল্লাহ রহমত, বেচারা টাইটেল পাস করেনি, দাওরা হাদিস পাস করেনি, করলে কয় হাজার টাইটেল লাগবে, এত টাইটেল খাইতে কই, এর লাগে ক্লাস 5 পর্যন্ত শেষ। হযরত আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। 7 লক্ষ, কত বড় বিদ্যান, কত বড় শিক্ষা। সমকভাবে প্রত্যেকটি নবী সবচেয়ে বড় শিক্ষিত। সারা পৃথিবী ব্যাপী যদি বৃষ্টি আরম্ভ হয়, বৃষ্টি কত ফোঁটা হবে? একসাথে তো হয় না। আজকে মোহাম্মদপুর, কালকে মিরপুর, পরশু আজিমপুর, এভাবে হয়। যদি একসাথে হয় 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীতে কত ফোঁটা হবে? এখান থেকে একটি ফোঁটা যদি পৃথক করা হয়, জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত 1.25 লক্ষ পেগম্বর বিদ্যা হবে ওই 1 ফোঁটা। আর বাকি যে অসংখ্য অগণিত ফোঁটা রয়ে গেছে, এগুলো একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। পৃথিবীতে যত ভাষা ব্যবহার হয়েছে, হচ্ছে এবং হবে 7 লক্ষ ভাষা। ভাষার কিছু আছে বাক্য, সেন্টেন্স, কিছু আছে শব্দ, ওয়ার্ড, কিছু আছে অক্ষর, আলফাবেট, কিছু আছে চিহ্ন, যেমন বাংলায় আকার, একার, ওকার, ঔকার, হ্রস্বকার, দীর্ঘকার, হ্রস্বীকার, দীর্ঘিকার, হসন্ত, জপালা, রেপ ইত্যাদি। এই সকল বাক্য, সকল শব্দ, সকল চিহ্ন একাত্রিত করলে কত হবে? 7 লক্ষ ভাষার। এখান থেকে একটি বিন্দু যদি পৃথক করা হয়, বাংলা র এর নিচে একটি বিন্দু, ইংরেজি স্মল লেটার আইয়ের উপরে একটি বিন্দু, জের উপরে একটি বিন্দু, একটি বিন্দুকে পৃথক করলে এই 1.25 লক্ষ পয়গম্বর যারা সবচেয়ে বড় শিক্ষিত, তাদের বিদ্যা ওই এক বিন্দু। আর বাকি সকল বাক্য, শব্দ, অক্ষর, চিহ্ন একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। আমরা যত পানি দেখতে পাই, পানি দেখে টিউবওয়েলে, শ্যালো মেশিনে, ডিপ মেশিনে, কূপে, পুকুরে, দিঘিতে, খালে, বিলে, নদীতে, উপসাগরে, সাগরে, মহাসাগরে, বাষ্পে, মেঘমালায়, পাহাড়ের চূড়ায়, বরফে, কত পানি হবে? এক আটলান্টিক মহাসাগর 5000 কিলোমিটার চওড়া, 9 কিলোমিটার গভীর, কত পানি? প্রশান্ত মহাসাগর আরো চওড়া। সকল পানি একত্রিত করে একটি ফোঁটাকে পৃথক করবে,
এই এক ফোঁটা জগতের সবচেয়ে বড় বড় বিদ্যান ১৬ লক্ষ পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বিদ্যা। আর বাকি পুরা পানি একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেরকার পরেরকার সকল বিদ্যা একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। তো বিদ্যার কারণে যদি কাউকে ভালোবাসতে হয় হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভালোবাসার আরও উপকরণ আছে, সময় নেই বলা গেল। সকল উপকরণ ১৬ আনার উপরে ৩২ আনা তার মধ্যে বিদ্যমান। তাই ভালোবাসার হকদার একমাত্র তিনি, তাকে ভালোবাসতে হবে, তবে আমি মুমিন। আর যদি তাঁর তুলনা অন্যকে বেশি ভালোবাসি, আমার ঈমানের মধ্যে গড়বড়ি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।